সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী এবং পর্যটন রাজধানী কক্সবাজার সমুদ্র সৈকতটি 1798 সালে ইংরেজ কর্মচারী হেনরি কক্সের নামকরণ অনুসারে যেমন নামকরণ করা হয় কক্সবাজার, তেমনি এখানকার পর্যটন রাজধানীতে রয়েছে নানান পর্যটন কেন্দ্র। ঠিক তেমনিভাবে একটি পর্যটন কেন্দ্র হচ্ছে হিমছড়ি। সেই হিমছড়ি পর্যটন কেন্দ্রে আজকে এসেছি, আপনাদেরকে দেখাবো এখানকার সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো। তো হিমছড়ি পর্যটন কেন্দ্রের একপাশে যেমন রয়েছে পাহাড়ের মায়াবী রূপ, তেমনি অপর পাশে রয়েছে উত্তাল সাগরের ঢেউয়ের হাতছানি। এই হিমছড়ি বিচেও রয়েছে অনেক নান্দনিক রোমাঞ্চকর দৃশ্য, যা পর্যটকদের খুব সহজে হৃদয় ছুঁয়ে যায়। দেশের একমাত্র শীতল পানির ঝর্ণাটি যেমন হিমছড়িতে অবস্থিত, তেমনি হিমছড়িতে রয়েছে নিরিবিলি এবং শান্তশিষ্ট বিশাল বিশাল ঢেউয়ের তাড়া করার পানির স্রোত। ভ্রমণ পিপাসু পর্যটকরা খুব সহজেই তাদের সকল দুঃখ কষ্ট ক্লান্তি ভুলে আবারও নতুন উদ্যমে কর্মস্থলে ফিরে যাওয়ার প্রয়াসেই ছুটে আসে বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারে। তো এখানকার যে হিমছড়ি পর্যটন কেন্দ্রটি রয়েছে, এখানে রয়েছে হিমছড়ি বিচ, এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে শীতল ঝর্ণাধারা এবং আরও রয়েছে পাহাড়ের মায়াবী রূপ। ভ্রমণ পিপাসু মানুষ এখানে ছুটে আসে নান্দনিক সৌন্দর্য অবলোকন করার জন্য। আপনারা দেখতেই থাকুন। আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি হিমছড়ির বিচের উত্তাল সাগরের ঢেউয়ের হাতছানি। একটু পরে আপনাদেরকে দেখাবো হিমছড়ি ঝর্ণা, যেটি পাহাড়ের উপরে অবস্থিত এবং যেখানে রয়েছে আরও বেশ কয়েকটি ঝর্ণা। দেখতে পাচ্ছেন জেলেরা টানা জালে মাছ ধরার চেষ্টা করছে সেই উত্তাল ঢেউয়ের মধ্যে। আসলে কক্সবাজারের রোমাঞ্চকর জীবনের পাশাপাশি এর অন্তরালেও রয়েছে কিছু মানুষের বেঁচে থাকার আজীবন সংগ্রাম। রয়েছে বিভিন্ন জেলেদের বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। এই নদী, এই সাগর, এই পানি, এই বালি এবং এই জালি হচ্ছে যাদের জীবনজীবী। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হিমছড়ির নান্দনিক সৌন্দর্য। হিমছড়ির নান্দনিক সৌন্দর্যের মধ্যে বিচের পাশে টানা জালে মাছ ধরাও একটি সৌন্দর্যেরই প্রতীক বহন করে। হিমছড়ি পর্যটন কেন্দ্রের পাশে রয়েছে হিমছড়ি পুলিশ ফাঁড়ি, রামু থানা, জেলা কক্সবাজার। হিমছড়ি পর্যটন কেন্দ্রে আসার পর যে দৃশ্যটি আপনার সবচেয়ে মনোরঞ্জন করবে এবং আপনার তৃষ্ণা মেটাবে, সেটি হচ্ছে এখানে ঠিক একদম তাজা ফ্রেশ ডাব পাওয়া যায়, যেটিকে আপনি খুব সহজেই চাঙ্গা হয়ে যেতে পারবেন, সারাদিনের কষ্ট ভুলে যেতে পারবেন। হিমছড়ি পর্যটন কেন্দ্রে রয়েছে ছোট ছোট বার্মিজ স্টোর, যেখান থেকে ভ্রমণ পিপাসু মানুষরা খুব সহজেই তাদের পছন্দের ছোট ছোট আইটেমগুলো কিনতে পারে।
রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল চশমা, ক্যাপ, যেগুলা বার্মিস বলে দাবি করা হয়। দেশের একমাত্র শীতল পানির ঝর্ণা কিন্তু এই হিমছড়ি পর্যটন কেন্দ্রে অবস্থিত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজম কেন্দ্রে, যেখান থেকে ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা খুব সহজেই চলে যাচ্ছে হিমছড়ি পাহাড়ে এবং ঝর্ণা দেখার রোমাঞ্চকর দৃশ্য বুক ধারণ করে ভ্রমণ পিপাসু মানুষেরা চলে যাচ্ছে হিমছড়ি পর্যটন কেন্দ্রের ভেতরে। ঝর্ণা দেখার জন্য টিকিট কাটা হচ্ছে, প্রতি টিকিটের মূল্য 40 টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণা দেখার জন্য মানুষ আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছে এবং যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। হিমছড়ি ঝর্ণার একটি সিঁড়ি পার হওয়ার পর আবার একটি মাটির এবং বাঁশ এবং ছনের ছোট্ট একটি কর, একদম পাহাড়ের চূড়ায় সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করছে ভ্রমণ পিপাসু মানুষেরা। সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে ক্লান্ত পর্যটক আবারও হেঁটে হেঁটে উপরে উঠছে। হাঁটতে হাঁটতে একদম ছুটে এলাম পাহাড়ের চূড়ায়। ভ্রমণ পিপাসু মানুষ দেখতে পাচ্ছি। এখানে আই লাভ হিমছড়ি নামের একটি গেট রয়েছে, যেখান থেকে আপনি খুব সহজেই সাগরের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হিমছড়ি পাহাড়ের উপরে একপাশে যেমনটি রয়েছে পাহাড়ের মায়াবী রূপ, যেদিকে তাকায় শুধু অপরূপ নয়নাভিরাম সৌন্দর্য, সবুজে ঘেরা পাহাড় আর পাহাড়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দাঁড়িয়ে আছে হিমছড়ি পাহাড়ের ঠিক উপরে। হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে সাগরের নয়নাভিরাম ঢেউ আর সৌন্দর্য উপভোগ করছি এবং সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি লোগোতে লেখা আছে আমরা এখন হিমছড়িতে। ঠিক আমিও দাঁড়িয়েছি ঠিক হিমছড়িতে, দেখানোর চেষ্টা করছি হিমছড়ির সর্বশেষ সৌন্দর্য। এটি একটি হিমছড়ি জাতীয় উদ্যান। এখানে পাহাড় রয়েছে ঝর্ণা। হিমছড়ি উদ্যানে ভ্রমণ পিপাসু মানুষের ছবি তোলার লোভনীয় ব্যাপারটি কিন্তু কেউ ছাড়তে পারে না। সবাই মনের আনন্দে হিমছড়ির চূড়ায় উঠে শীতল পানির শীতল বাতাসে বিমোহিত হয়ে একের পর এক ছবি তুলে যাচ্ছে। এখানে রয়েছে পর্যটকদের কিছুটা স্বস্তি ফেলার বিশ্রামের জায়গা। হিমছড়ি পর্যটন কেন্দ্রের ঠিক চূড়ার ভিতরে রয়েছে সুন্দর একটি ফলের জুসের দোকান। এখান থেকে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের আনারস, আম, পেয়ারা, বাঙ্গি, আপেল এবং পেঁপের জুস খুব সহজেই উপভোগ করতে পারবেন।